আজকের এই ঢ্যাঁড়স রান্না করছি। ঢ্যাঁড়সটা একটু অন্যরকমভাবে রান্না করব। এর জন্য আমি এখানে অল্প করে একটু ঢ্যাঁড়স ভালো করে ধুয়ে আর এইভাবে কেটে একটা বাটির মধ্যে রেখে দিয়েছি। একটা আলু কেটে আর জলের মধ্যে আমি রেখে দিয়েছি। আমি আলুটা এইভাবে কেটে নিয়েছি। এর মধ্যে নিয়েছি হাফ চামচ মৌরি আর হাফ চামচ নিয়েছি সাদা তিল। আমি দুটো ভালো করে বেটে নেব। মেথি আর তিলটা বাটা হয়ে গেছে, আমি এবারে তুলে নেব। আর এখানে নিয়েছি অল্প করে একটু আদা আমি একটু বেটে নেবো। এতটা আদা লাগবে না, আমি অন্য তরকারির জন্য আদা নিয়েছি, একসঙ্গে বেটে নিচ্ছি। আদাটা বাটা হয়ে গেছে, আদাটা আমি তুলে রেখে দিচ্ছি। এদিকে কড়া বসিয়ে আর কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়েছি। রান্নাটা যেহেতু সর্ষের তেলে করবো, তেল গরম হয়ে গেছে, আমি একটু কালো জিরে আর একটু হিং ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ঢেঁড়সটা তেলের মধ্যে ভেজে নেব। ঢেঁড়সটা হালকা করে ভেজে নিয়েছি, এখন কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি 2 মিনিটের জন্য গ্যাসের আঁচ স্লো করে রেখে দেবো। 2 মিনিট পর ঢাকাটা খুলে দিয়েছি। এতে আলুটা সিদ্ধ হয়েছে দেখি। আলু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো মানে হাফ চামচের কম একটু হলুদ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো আদা বাটা। আদা বাটাটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। মৌরি বাটাটা দিয়ে দিচ্ছি। মৌরি বাটা দিয়ে আমি অল্প করে একটু জল দিয়ে ভালো করে এখন মৌরি বাটাটা দিয়ে দিয়েছি। এখন ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিলাম না, কিন্তু মৌরির একটা গন্ধ আছে। জিরে দিলে মৌরির গন্ধটাই আর থাকবে না, আমি জিরে গুঁড়ো দিলাম না। এখন আমি অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি। অল্প করে এখন একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এই রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতে কিন্তু খুব মানে টেস্টি হয়। আর এই ভাত রুটি সবার সঙ্গেই ভালো লাগে। আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আমি জলটা একদম শুকিয়ে নেব। রান্নাটা পুরোপুরিভাবে আমার হয়ে গেছে। আমি উপর থেকে শুধু একটু তেল ছড়িয়ে দেব, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখতে কিন্তু বেশ সুন্দরই লাগবে। এবার আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে আর খেতে কিন্তু অন্য রকম লাগে। আমরা অনেক রকম ঢেঁড়স অনেক রকম করে খাই, কিন্তু এরকম মৌরি তিল দিয়ে ঢেঁড়সটা অন্য রকম স্বাদ লাগে খেতে।